পারমাণবিক ইস্যুতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ইরান। রাশিয়ার পর এবার চীনে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফার আলোচনার আগে হঠাৎ আরাকচির চীন সফর নিয়ে চলছে জল্পনা কল্পনা। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার আলোচনা শুরুর মাত্র 2 দিন আগে রাশিয়া যান আব্বাস আরাকচি, যা নিয়ে মার্কিন শিবিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। 17 এপ্রিল এক ঝটিকা সফরে মস্কোতে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ইরানের সর্বোচ্চ এই কূটনীতিক। দুই দেশের এই বৈঠকের পর আব্বাস আরাকচি বলেন, রাশিয়ার সাথে আমাদের 500 বছরের পুরনো সহযোগিতার সম্পর্ক রয়েছে। রাশিয়া আমাদের কৌশলগত অংশীদার। বিশ্বের কল্যাণের জন্য এবং অভিন্ন স্বার্থ অর্জনে কাজ করে যাবে তেহরান ও মস্কো। যুক্তরাষ্ট্রের অন্যায্য নিষেধাজ্ঞার পরও রাশিয়া ও ইরান অর্থনৈতিক সহযোগিতা এমনভাবে গড়ে তুলেছে যাতে নিষেধাজ্ঞার উপস্থিতিতেও তেহরান ও মস্কো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে। পারমাণবিক ইস্যুতে রাশিয়া মধ্যস্থতা ও ইরানকে সহযোগিতা করতে প্রস্তুত জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে কার্যকর এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য যে কোনো ভূমিকা পালন করতে প্রস্তুত আমরা। ওয়াশিংটন ও তেহরানের মাঝে পারমাণবিক ইস্যুতে চুক্তির একমাত্র সমাধান হল শুধুমাত্র পারমাণবিক কার্যক্রমকে ঘিরেই চুক্তিতে সম্মত হওয়া। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজ। 2015 সালে ইরানের পারমাণবিক ইস্যুতে একটি চুক্তি সই হয়, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিনিময়ে পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় তেহরান। ওই চুক্তিতে সইকারী দেশগুলোর মধ্যে অন্যতম রাশিয়া ও চীন। তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে 2017 সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিলে সম্পর্কের টানাপোড়েনে ইরানের সাথে নতুন মাত্রা যোগ হয়। 2018 সালের মে মাসে এক প্রকার অজুহাতে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে আসে যুক্তরাষ্ট্র। এরপরই ইরানকে ঘিরে কয়েক দফায় নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। যদিও তেহরানের পারমাণবিক ইস্যুতে সর্বদা ইরানকে সমর্থন দিয়েই চলেছে মস্কো ও বেইজিং। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত 20 জানুয়ারি দায়িত্ব নিলে ইরানের প্রতি আবারও চোখ রাঙানি শুরু করেন। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুরু হয় ট্রাম্প বনাম ইরানের নতুন পত্রযুদ্ধ। পারমাণবিক ইস্যুতে ইরান ওয়াশিংটনের সাথে সমঝোতায় না গেলে তেহরান জুড়ে সামরিক অভিযান পরিচালনার হুমকিও দেন ট্রাম্প। এরপরই মূলত যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় বসতে সম্মতি জানায় ইরান। সম্প্রতি 2 দফায় বৈঠক করেছে হোয়াইট হাউস ও তেহরান। যদিও এখন পর্যন্ত পারমাণবিক ইস্যুতে চুক্তি করতে পারেনি মার্কিন প্রশাসন ও ইরান। এদিকে তৃতীয় দফায় আবারও আলোচনায় বসার বার্তা এসেছে ওয়াশিংটন ও তেহরান থেকে। আগামী 23 এপ্রিল ওমানের রাজধানী মাসকাটে কারিগরি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে পারমাণবিক ইস্যুতে চুক্তির একটি কাঠামো তৈরি করতে বিশেষজ্ঞরা অংশ নেবেন। এরপর বৈঠকের ফলাফল মূল্যায়ন করতে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ আলোচকরা 26 এপ্রিল আবার বৈঠক করবেন বলে জানা গেছে। তবে তৃতীয় দফার আলোচনার আগেই এবার চীনে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ধারণা করা হচ্ছে পারমাণবিক ইস্যুর বিষয়টি স্থান পাবে বেইজিং ও তেহরানের বৈঠকে। এর আগে গত 18 এপ্রিল আরাকচি জানান, পারমাণবিক ইস্যুতে রাশিয়া ও চীনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গঠনমূলক। 21 এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সৃজন মাহমুদ, নিউজ 24।